বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর ৫.৫ মাস পর পদ ছাড়লেন তিনি। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব। মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণ করার কোনো এখতিয়ার নেই। শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি শুধু হাতে নিয়েছি, কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি। বক্তৃতার সময় সৈয়দ জামিল আহমেদ বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। বন্ধাত্ম ছিল যে আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটা কাটিয়ে প্রচুর আমাদের এখানে নাট্যচর্চা হচ্ছে, শিল্পকর্ম হচ্ছে, সারা দেশে উৎসব মুখর পরিবেশ আসলে তৈরি হয়েছে। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি যে আর ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না। এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। এই বিষয়ে জামিল আহমেদ আরও জানান, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি এ কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। আমরা চেয়েছিলাম ১৬৫ কোটি টাকা, সেটা তারা দেয়নি। তারা মনে করে যে এটা তাদের জন্য নিজের টাকা, এইভাবে টাকাটা বন্টন করা শুরু করেছে তারা। এবং আমাদেরকে আমরা যা চেয়েছি সে তার ১৬৫ কোটি টাকা ধারে কাছে না, বোধহয় কাছিয়ে কুচিয়ে ১১০ কোটি টাকার মতন হবে, যদি আমার আশাটা পূর্ণ হয়। সেখানটা শক্ত ছিল যেন সচিবালয় কোনো হস্তক্ষেপ না করে। আমি আসিফ নজরুল সাহেব করেননি, কিন্তু ইদানিং এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে। ছাত্র জনতা অভ্যুত্থানের পটভূমিকায় গত বছরের ১২ই আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর এই দায়িত্বে ছিলেন তিনি। লাকীর পদত্যাগের পর সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। MR আকাশ, আজকাল।